নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। ফের আপনাদের আবাস নিয়ে সমীক্ষা, নতুন নিয়ম আপনাদের আনলো রাজ্য সরকার। এই নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট আসলো। আপনাদের ঘরের টাকা যদি আপনাদের নিজেদের অ্যাকাউন্টে পেতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই নিয়মগুলো মানতে হবে। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো, আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। দেখুন, এখানে আপনাদের বলা আছে আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত লেগেই রয়েছে। বহু আবেদনের পরেও মেলেনি 2 বছরে আবাসের বরাদ্দ। তাই বাধ্য হয়েই মুখ্যমন্ত্রী আবাসের টাকা নিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই আবহেই এবার আবাসের তালিকা নিয়ে রাজ্যের প্রায় প্রতিটি পঞ্চায়েতে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। আর এটি রাজ্যের জেলায় জেলায় জন অসন্তোষ পৌঁছেছে চরমে। তার উপর রয়েছে ট্যাবের কেলেঙ্কারি। তবে অনেকে গ্রেপ্তার হলেও ভয় এখনো কাটছে না তাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরেই আবাস যোজনার সমীক্ষা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় নানা বিক্ষোভ এবং বিতর্কের মুখে পড়তে হয়েছে আধিকারিকদের। তালিকায় দেখা যাচ্ছে যাদের পাকা বাড়ি আছে তাদের নামও রয়েছে প্রকল্পের তালিকা, কিন্তু যাদের মাটি বাড়ি তারাই নাকি বাদ পড়েছে তালিকা থেকে। তার উপরে রয়েছে আর্থিক দুর্নীতি। অনেক নেতা নাকি কাটমানির বিনিময়ে আবাস যোজনা বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দেয়নি সুবিধা, যার জেরে ক্ষুব্ধ হয়ে পড়েছে এলাকাবাসী। আর এবার সেই সমস্যা নির্মূল করতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের পঞ্চায়েতে ক্যাম্প করবেন সরকারি কর্মীরা। আর্থিক কেলেঙ্কারি ছায়া যাতে আবাস যোজনা না দেখা যায়, তাই প্রতিটি পঞ্চায়েতে ক্যাম্প করে আবাসের তালিকায় নাম থাকা ব্যক্তিদের নথি যাচাই করবেন সরকারি কর্মীরা। খতিয়ে দেখা হবে ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য। ইতিমধ্যে সমস্ত বিডিও অফিসে নবান্নের তরফে পাঠানো হয়েছে সেই তথ্য। নবান্নের সূত্রে জানা গেছে আগামী সপ্তাহে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে ক্যাম্প করবেন সরকারি কর্মীরা। সেখানে আবাস যোজনা তালিকায় যাদের নাম উঠেছে তাদের সমস্ত নথি খতিয়ে দেখা হবে। অবশ্যই করতে হবে আপনাদের এই সমস্ত কাজ। কি কাজ আপনারা করবেন এখানে দেখুন। পরিচয়পত্র থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ তথ্য একে একে যাচাই করবেন তারা। এরপর উপভোক্তাদের আধারের মাধ্যমে ওটিপি পাঠিয়ে সুনিশ্চিত করা হবে যে অ্যাকাউন্টের নম্বর উপভোক্তা দিয়েছেন তার মালিক তিনি কিনা। এরপর সরাসরি পোর্টাল থেকে এসএমএস এর মাধ্যমে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। সেই এসএমএস এর ভিত্তিতে তিনি টাকা পাবেন। সেক্ষেত্রে কেউ নথি যাচাই প্রক্রিয়া অংশগ্রহণ না করলে তার নাম বাদ যাবে তালিকা থেকে, টাকা পাবেন না তিনি। সব থেকে বড় বিষয় হলো এর জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার সংযুক্তিকরণ অত্যাবশ্যক। অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টে ঘরে টাকা তারা ছাড়বে সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা থাকতেই হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের যে সমস্ত আধার কার্ডের সাথে যে সমস্ত মোবাইল নাম্বার যুক্ত আছে সেই সমস্ত মোবাইল নাম্বারে আপনাদের ওটিপি ভেরিফিকেশন হবে। এবং আপনাদের এই ভেরিফিকেশন যদি ওটিপির মাধ্যমে না হয়, তার জন্য আপনাদের আঙুলের যে ছাপ রয়েছে সেই আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন আপনাদের কিন্তু করা হবে। তো আপনাদের ইতিমধ্যে প্রত্যেকটা পঞ্চায়েতে কিন্তু এই ক্যাম্প বসবে এবং বিডিও অফিসে যে সমস্ত কর্মীরা আছেন তারা কিন্তু এই ক্যাম্প করবে। পঞ্চায়েতের আধিকারিকরাও কিন্তু এই ক্যাম্প করতে পারে। তো বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরো যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেকদিন আপডেট পেয়ে যাবেন।